সত্যি হলো এটাই যে আমাকে চায় না, বোকার মতো বারবার আমি তাকে চাই। সত্যিকারে ভালোবাসার জন্য মানুষ বেহায়া হতে পারে, আত্মসম্মানকে একটু দূরে সরিয়ে বেহায়ার মতো তার পায়ে ও লুটিয়ে পড়তে দুইবার ভাবে না, তবুও তাকে পাওয়া হয় না। উঠি সহজলভ্য একজন মানুষ, মানুষকে দেখেছি না বেহায়ার মতো পুরুষের পায়ে বারবার লুটিয়ে পড়তে ভালোবাসার জন্য, একটুবার তাকে ফিরিয়ে পাওয়ার জন্য। কিন্তু কই সে পুরস্কার ফিরে আসে? অন্য নারীর তাগিদেই তো তারা চলে যায়। যাকে প্রথম পায়, যাকে দিয়ে টাকা পয়সা সব চোখে দেখে, তাকেই তো সবার আগে ছুঁড়ে ফেলে দেয় পুরুষ। এ হলো এখনকার বাস্তবতা। চারপাশে যা দেখতেছি এটাই বুঝতেছি। কারণ সত্যিকারের ভালোবাসা কেউ খোঁজে না, এখন শুধু খোঁজে রূপ গুণ, এতটুকুই। আর সুন্দর চামড়া দেখলে তো পুরুষেরা সবার আগে। তো যাক, এই তো রাইসা মানে শরবত বানাতে চলে আসছে, মানে আমি বানাতে চাচ্ছিলাম, ও বলে নামু দাও, আমাকে দাও। তো যাক, নতুন গ্লাসটা নামিয়ে একটু শরবত বানানোর চেষ্টা করতেছি। একা একা কি করবো, তখন দেখলাম যে রাইসাও দৌড় দিয়ে চলে আসছে। আম্মু আমি কি করবো, তখন বললাম একটু শরবত বানাবো, বললো দাও আমি বানাই। তো একটু চিনি দিলাম, আমি একটু ট্যাঙ্গের প্যাকেটটা কেটে দিলাম, ও একটু লাড়তেছিল, পরে বললাম তুমি লাড়া হবে না, দাও আম্মু লাড়ে দে। তো পরে চামচটা দিল, বললো তুমি লাড়া শেষে আমি কিন্তু একটু লবণ দেখবো, মানে ও বলতে পারে না যে চিনি দেখবে, কিন্তু ও বলতেছে যে লবণ দেখবে। তো যাক, এই তো ইফতারের জন্য টম তরমুজটা কিন্তু মিষ্টি ছিল না, তরমুজ কাটা হয়েছে কেন জানি, মানে মিষ্টি লাগতেছিল না, বুঝতে পারিনি বাইরে ভাই। যতটা লাল দেখা যাচ্ছে আমি তো ভাবছি অনেক মিষ্টি হবে, কিন্তু না, মিষ্টি হয় না। তো নাশপাতি, শসা খেজুর তো লাগবে ইফতারিতে। আর এই যে জিলাপি, জিলাপি ছাড়া তো ইফতারি অসম্পূর্ণ বলতে গেলে। তো যাই হোক, এই যে জিলাপি, শসা, পেঁয়াজ সবকিছু কেটে নিচ্ছি, আর অন্যদিকে ভাজা ভাজিয়ে করবো এখন আর কি। তো যাক, আমি 2 পিস কাবাব আর কি ভেজে নিচ্ছিলাম। ইফতারিতে যে যাই বলে না কেন, ভাজা পোড়া না খেলে ভালো লাগে না। এই যে বিরিয়ানি বলেন, যাই বলে, অনেকে দেখা যায় বিরিয়ানিও রান্না করছে কিন্তু ভালো লাগে না খেতে, কেমন জানি মনে হইতেছে অসম্পূর্ণ রয়ে গেছে ভাজা পোড়া ছাড়া আর কি। আমার মতো কে কাছে দেখি বলেন তো, ছোলা পছন্দ করি না, কিন্তু আলুর চপ, বেগুনি বা এইসব ভালো লাগে আর কি ভাজা পোড়াটা ইফতারি খেতে। অনেকেই কিন্তু ভাজা পোড়া ইফতারিতে পছন্দ করে। আর একটা কি জিনিসকে আপনারা লক্ষ্য করছেন, দেখেন তো বলেন তো, এই যে এত ভাজা পোড়া খাচ্ছি, গ্যাস্ট্রিকের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। আর দেখবেন যে অন্যদিন মানে রোজা ছাড়া একদিন একটা আলুর চপ খেলে হা হা কেমন জানি গলা জ্বলতেছে, বুক জ্বলতেছে, ওরে বাবা রে বাবা, তখন গিয়ে ঠিক মানে ওষুধটা খেতে হয়। কিন্তু দেখেন এখন এত ভাজা পোড়া খাচ্ছে, আমরা কি রেগুলার ওষুধ খাই না, মাঝে মধ্যে একটা দুইটা খাই। ওই যে বললাম না, রোজা ছাড়া রোজার ভিতরে দেখেন এত ভাজা পোড়া খাচ্ছি রোজার মধ্যে, তারপরেও কোনো সমস্যা হচ্ছে না আমাদের। তো যাক, এই তো দেখতে দেখতে মানে কথা বলতে বলতে আপনাদের এই যে আমার ভাজাটা হয়ে গেছে, মানে ভিডিও করতে করতে একটু লালচে হয়ে গেছে বেশি আর কি, ভাজা হয়ে গেছে। তো যাক, সমস্যা নেই, এগুলো হচ্ছে আমাদের ব্লগারদের, মানে যারা ভিডিও করে তারাই জানে যে ওদের খাবার কিরকম হয়। দেখছেন এই যে ভাজতে ভাজতে মানে মানে কড়া কড়া হয়ে গেছে আর কি। তো যারা ভিডিও করে তারা একমাত্র জানে কত পোড়া খেতে হয়, কত জ্বলা খেতে হয়। আর যেহেতু আমিও ভিডিও করি, আমিও জানি যে কে কিরকম খেতে হয় আর কি। তো আমার মতো কে কে আছেন এরকম ভাজা বেশি মচমচা হয়ে যায় ভিডিও করতে করতে, একটু কমেন্ট করে জানাবেন। তো যাক।